আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি কক্সেস বাজারে। এই মুহূর্তে যাব লাঞ্চে। আপনাদেরকে এমন একটা হিডেন জেমের সন্ধান দেব যেটা আসলেই ইউনিক। আমরা যাব কক্সেস বাজারের বার্মিজ মার্কেটে, ফালংজি রেস্টুরেন্টে, যেখানে ট্র্যাডিশনাল বার্মিজ এবং রাখাইন খাবার পাওয়া যায়। তো চলুন আমাদের সাথে। কক্সেস বাজারে এসে আপনি যদি পৌষি, নিরিবিলি, শালিক অথবা আলগনি হোটেলের রেগুলার ভর্তা প্ল্যাটার, লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই খেতে খেতে বোর হয়ে যান, আপনি যদি নতুন কিছু ধরনের খাবারের খোঁজে থাকেন, অথবা আপনি যদি ডিফারেন্ট টাইপস অফ কুজিনের ট্রাই করার শৌখিন হয়ে থাকেন, তবে আজকের ব্লগটা আপনার জন্য। আমরা চলে যাচ্ছি কক্সেস বাজার শহরের ভিতর বার্মিজ মার্কেট এলাকায়। সেখানে রাখাইনদের একটি অথেন্টিক বার্মিজ রেস্টুরেন্ট ফালংজিতে আজকে আমরা বার্মিজ ফুড ট্রাই করব। চলুন তবে যাওয়া যাক। ভিউয়ার্স, আমি এখন আছি সেই বিখ্যাত রাখাইন রেস্টুরেন্ট বার্মিজ মার্কেট এরিয়ার ফালংজিতে। আমার পেছনের বিল্ডিংটাতেই ফালংজি, দোতলায়। আর এটা লোকেশনটা যদি আমি বলি, আমার ঠিক হাতের এই পাশেই আছে কক্সেস বাজারের সেই বিখ্যাত বুদ্ধিস্ট টেম্পল। আপনারা গুগল ম্যাপ ধরেও চলে আসতে পারেন। আর যদি কনফিউশন লাগে তাহলে যে কোনো টমটম বা সিএনজিওয়ালাকে বলবেন যে বুদ্ধিস্ট টেম্পল যাব। বুদ্ধিস্ট টেম্পল যদি আপনি চলে আসেন ওই পাশে, ঠিক তার অপোজিটের এই পাশের বিল্ডিংটাই হচ্ছে এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড। জায়গাটা খুব বেশি বড় না হলেও ছিমছামভাবে সাজানো গোছানো। ইন্টেরিয়র এনভায়রনমেন্টটা তারা তাদের ট্র্যাডিশনাল মেটেরিয়াল দিয়ে সাজানোর চেষ্টা করেছে। এই জায়গায় প্রতিদিন তাদের মেনু চেঞ্জ হয়, সেটা আপনি হোয়াইট বোর্ডেই পেয়ে যাবেন। সেই সাথে এই জায়গায় খাওয়ার টেস্ট এবং এক্সপিরিয়েন্স আপনি আপনার একটা ছোট কাগজে লিখে এখানে নোটিশ বোর্ডে রেখে যেতে পারবেন, যে আইডিয়াটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। ওভারঅল ইন্টেরিয়র এনভায়রনমেন্ট ইজ কোয়াইট অ্যাস্থেটিক অ্যান্ড সুদিং। লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম টক পাতা দিয়ে বাঁশকরল রান্না, তোজা যেটা হলো মিক্সড ভেজিটেবল, যেটা শুধুই বয়েলড, সাথে একটা মরিচের চাটনি, সাথে ছিল ভাপা ইলিশ এবং পাহাড়ি মোরগ, আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করা, চিংড়ি লাক্সু, সেই সাথে ছিল তাদের সিগনেচার ডিশ চা পাতার ভর্তা। ওভারঅল প্রেজেন্টেশনটা অনেক বেশি সুন্দর ছিল। ভরপেট খাওয়া দাওয়া হলো, এখন রিভিউ দেওয়ার পালা। আমি অনেস্ট রিভিউটাই দেবো। হয়তো আমার সাথে অনেকে টেস্ট বাড মিলবে না, বাট আমি আমার মতো করে রিভিউটা দেব। তো আজকে যেগুলো ছিল, যে চা পাতার ভর্তা, ওটা ইজ রিয়েলি অসাম, ইটস এ মাস্ট ট্রাই। হ্যাঁ, প্রাইসটা কত ছিল আপনারা মেনু দেখে জেনে নেবেন, বাট এটা অনেক মজা ছিল খেতে। সেই সাথে চিংড়ি লাক্সু, এটাও খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আর তোজা যেটা মিক্সড ভেজিটেবল স্টিমড, ওটা আমার কাছে একটু ভালো লাগে নাই, ওটা মনে হয় না নিলেই বেটার হয় আপনাদের। আর বাঁশকরল ওরা আমাকে সাজেস্ট করছিল যে ভুনাটা নিতে, বাট আমি বলেছিলাম যে টক পাতা দিয়ে রান্না করাটা নেব। এটা মনে হয় আমার ব্যাড ডিসিশন হয়েছে, হয়তো ভুনাটা আরও বেটার হতো। আমি বাঁশকরল খুব পছন্দ করি, তো বাঁশকরল দিয়ে টক পাতা রান্নাটা আমার খুব একটা জমে নাই, এটা ভুনাটা নিলেই বেটার হতো। তো এই তো গেল তোজা, চা পাতার ভর্তা, চিংড়ি লেকসু, বাঁশকরল, আর কি ছিল,
ভাপা ইলিশ ইজ লাইক দ্য শো স্টপার। মানে এত অ্যামেজিং একটা টেস্ট ছিল, ইলিশ মাছটা অনেক ফ্রেশ ছিল, আর যে প্রিপারেশন ইজ লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর হচ্ছে পাহাড়ি মোরগটা ছিল ওকে, খারাপ না। তো এই হলো আর কি ফুডের রিভিউটা। আর ডেজার্ট আমরা অর্ডার করেছি লাল চালের পাটিসাপটা, রাইস বল, আর হচ্ছে পুলি পিঠা। হ্যাঁ, তো ডেজার্ট আমরা ট্রাই করে বলবো যে কোনটা ভালো ছিল। ডেজার্টে ছিল রাইস বল, যেটা সুগার সিরাপে ড্রিপ করা থাকে, সেই সাথে পুলি পিঠা এবং বিনি চালের পাটিসাপটা। ডেজার্টে যেটা সেটা হলো ওরা বলেছিল লাল চালের পাটিসাপটা। বেসিক্যালি এটা পাটিসাপটা ছিল না, এটা আমরা চাটগাঁয়া ভাষায় বলি গৈজ্জা, বিনি চালের গৈজ্জা, বাট এটা শুদ্ধ নাম কি আমরা ঠিক জানি না, বাট টেস্ট অনেক ভালো ছিল। আর রাইস বল যেটা ছিল ওটা আমার খুব একটা জমে নাই, খারাপ না, খাওয়া যায়, বাট আমার খুব একটা জমে নাই। বাট পুলি পিঠা ইজ দ্য শো স্টপার, মানে ইউ ক্যান নট মিস দিস, রিয়েলি অনেক ভালো ছিল। পুলি পিঠাটা ওরা ইনস্ট্যান্ট ভাপে দিয়ে করে দেয়, তো অনেক মজা ছিল। তো ডেজার্টের এটাই ছিল রিভিউ আর কি। ওভারঅল এক্সপিরিয়েন্স হ্যাভিং লাঞ্চ হিয়ার ইজ রিয়েলি গুড। ফর অথেন্টিক রাখাইন ফুড, ফালংজি ইজ হাইলি রিকমেন্ডেড। তো আপনারা আসলে কক্সবাজার এটা ট্রাই করতে পারেন। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ব্লগ। সবাই ভালো থাকবেন।